হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মিত্রাস কিচেন। শীতের আমেজ নিয়ে পৌষ আসলেই পৌষ পার্বণ বাঙালির ১৩ পার্বণের একটি পিঠেপুলির সম্ভার নিয়ে ডাকতে থাকে। পাটিসাপটা বা পাটিজোড়া এই পিঠের সম্ভারের একটি সুস্বাদু উপাদান। নলেন গুড়ের পাটিসাপটা আজকের রেসিপি। দেখে নেওয়া যাক এই পাটিসাপটার ফিলিং বা স্টাফিংয়ের ইনগ্রিডিয়েন্টসগুলো। নারকেল কোড়া ১ বাটি, ১ কাপ দুধ, খোয়া বা মাওয়া হাফ বাটি, খেজুর গুড় বা পাটালি গুড় হাফ বাটি। মিষ্টিটা স্বাদ অনুপাতে অ্যাডজাস্ট হবে। এখানে একটা ননস্টিক কড়াই নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে হাই ফ্লেমে কড়াইটাকে আগে গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে এখন আমি একেবারে লো করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে নারকেল কোড়া, খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা আমি একটু গুঁড়ো করে দিচ্ছি। গুঁড়ো করে দিলে খোয়া ক্ষীরটা মেল্ট হতে সুবিধে হবে। এখন দিচ্ছি গুড়টা। আর দেব দুধ। এবার সব কিছুকে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। স্ম্যাশ করতে করতে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এটাকে কুক করতে হবে যতক্ষণ না পর্যন্ত মিক্সচারটা পাত্রের গা থেকে আপনা আপনি উঠে আসছে। তবে কিন্তু খুব ঘন ঘন এটাকে নাড়তে হবে, নইলে কড়াইয়ের তলা থেকে ধরে যেতে পারে। ঠিক এইভাবেই খুবই ঘন ঘন নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে দেখবেন কড়াইয়ের গা থেকে আপনা আপনি মিক্সচারটা খুব সুন্দরভাবে উঠে আসছে। এখন খেয়াল করুন মিক্সচারটা কড়াইয়ের গা থেকে সুন্দরভাবে উঠে এসেছে। ফিলিংটা আমাদের রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ফিলিংটা বা স্টাফিংটাকে ঠান্ডা করে নেব। যতক্ষণ ফিলিং বা স্টাফিংটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ পাটিসাপটার ব্যাটারের ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নেব। দুধ ১ লিটার, প্রয়োজন অনুযায়ী এটা ইউজ হবে। চালের গুঁড়ো হাফ কাপ, সুজি হাফ কাপ, ময়দা ১ কাপ, খেজুর গুড় বা পাটালি গুড় হাফ কাপ। খেজুর গুড়ের বদলে চিনি ইউজ করা যেতে পারে। গ্রিস করার জন্য খুবই সামান্য রিফাইন্ড অয়েল নিয়েছি, তবে রিফাইন্ড অয়েলের বদলে ঘিও এখানে ইউজ করা যেতে পারে। ইনগ্রিডিয়েন্টস ডিটেল ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। প্রথমে একটা বড় পাত্রে সুজি আর গুড়টাকে আমি ১৫ মিনিটের মতো ভিজিয়ে রাখবো দুধে। এতে করে সুজিটা নরম হয়ে যাবে আর গুড়টাও খানিকটা মেল্ট হয়ে যাবে। পনেরো মিনিট পরে প্রথমে মিক্সচারটাকে আগে ভালো করে মিশিয়ে নিয়ে গুড়ের যতটুকু দলা বা দানা আছে সেগুলোকে আমি হাত দিয়ে ডিজলভ করে দেব দুধের মধ্যে। এরপরে দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটা মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা আর প্রয়োজন অনুযায়ী দুধ।
ঠিক অল্প অল্প করে এইভাবে দুধটা দিয়ে যেতে হবে। ব্যাটারটা মাঝারি ধরনের হবে এবং কোনো দলা বা দানা যেন না থাকে সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। ঠিক যেভাবে প্রয়োজন অনুপাতে মাঝে মাঝে আমি দুধ দিয়ে চলেছি আর গুলিয়ে যাচ্ছি ব্যাটারটা, এইভাবেই কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে। এবার বাদবাকি ময়দাটা আমি দিয়ে দিলাম। এই ময়দাটাকেও ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রয়োজন অনুপাতে আবার আমি খানিকটা দুধ দিলাম। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে একটা সেমি থিন ব্যাটার আমি তৈরি করেছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, একটু খেয়াল করবেন এর কনসিস্টেন্সিটা। সম্পূর্ণ দুধটা কিন্তু আমার লাগেনি, খানিকটা রয়ে গেছে। এইদিকে ফিলিংটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা পাটিসাপটাটা তৈরি করব। তার জন্য একটা ছোট্ট ননস্টিক কড়াই আমি নিয়েছি। এই ছোট কড়াইয়ের বদলে আপনারা ননস্টিক তাওয়া বা আয়রন তাওয়াও ইউজ করতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে প্রথমে কড়াইটাকে একটু গরম করে নেব। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে অয়েল দিয়ে কড়াইটাকে প্রথমে গ্রিস করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের মতো ব্যাটার। ব্যাটারটা এরপরে চারিদিকে সমানভাবে স্প্রেড করে দেব, ঠিক যেভাবে আমি করছি। ব্যাটারের ওপরের কাঁচা অংশটা খানিকটা টেনে গেলে তবেই আমি এর মধ্যে ফিলিংটা দেব। ব্যাটারের কাঁচা অংশটা খানিকটা শুকিয়ে গেছে। এখন একটা সাইড ধরে আমি ফিলিংটাকে এর ওপরে বসিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে ফিলিংটাকে বসিয়ে দিলাম। এরপরে এটাকে রোলের আকারে গড়ে নেব। একটু চেপে চেপে এটাকে গড়ে নিতে হবে। ঠিক যেভাবে আমি করছি এইভাবেই রোলটাকে করতে হবে। পাটিসাপটাটা তৈরি হয়ে গেছে, কড়াই থেকে এটা এখন উঠিয়ে ফেললাম। ঠিক একইভাবে আমি আর একটাও তৈরি করে দেখাচ্ছি। কড়াইটাকে প্রথমে গ্রিস করে নিলাম, এরপর এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা এবার চারিদিকে সমানভাবে স্প্রেড করে দেব। তবে সবসময় খেয়াল রাখবেন ব্যাটারের মিষ্টিটা যেন তুলনামূলক একটু কম থাকে, নইলে কিন্তু পাটিসাপটাটা উঠতে ঝামেলা করবে। আর ফিলিংয়ের মিষ্টিটা একটু তুলনামূলক বেশি থাকবে। ওপরের কাঁচা অংশটা খানিকটা টেনে যাওয়ার পরে আমি এর মধ্যে আবার সেই একই রকমভাবে স্টাফিংটা বা ফিলিংটা বসিয়ে দিচ্ছি। এবার এটাকে রোল করে নেব। এই পাটিসাপটাটাও তৈরি হয়ে গেছে। এখন এটাকে কড়াই থেকে তুলে ফেললাম। একইভাবে সবগুলো পাটিসাপটা আমি ভেজে নিয়েছি। পাটিসাপটাগুলো খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। রোদে পিঠ দিয়ে সকালে দুটো পাটিসাপটা সঙ্গে পায়েস, আহ, ভাবতে গা শিউরে ওঠে। আজকের দ্রুত জীবন থেকে এই পিঠেপুলি প্রায় হারিয়ে যেতে বসেছে। ভয় হয় কোনো দিন না হারিয়েই যায়। তাই পিঠেপুলি পাটিসাপটা নিয়ে পৌষ আসুক চির অম্লান হয়ে, বারবার ঘুরে ফিরে আসুক এই পৌষ পার্বণ আমাদের জীবনে। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। আশা করি সকলেরই ভালো লাগবে এই রেসিপিটি। আমার ভিডিও ওয়াচের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। সকলেই ভালো থাকবেন।